ফুল কার না ভালো লাগে? ফুল তো আমার অনেক পছন্দ, খুবই পছন্দ আমার ফুল। ফুল দেখলে একদম পাগল হয়ে যায়, সেটা হোক অরিজিনাল বা কাগজের ফুল হোক বা যেটাই হোক না কেন, প্লাস্টিকের ফুল হলেও ফুল খুবই পছন্দ আমার। তো ফুলের দোকান দেখলাম, দেখে একটু দাঁড়িয়ে গেলাম, একটু ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এই তো জালের বাসায় চলে আসছে, এই হচ্ছে আমার বিয়াই, আমার জালের ভাই। ওনার সাথে আর কি দুষ্টুমি করতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। উনি ভিডিও দেখে বলতেছিল ইউটিউবার চলে আসছে, মিষ্টি, তারপরে হচ্ছে উনি খাবার দাবার বেড়ে দিচ্ছিল আর কি, অনেক লোকজন আসছে তো একটু হেল্প করতেছিল। আর এই তো হচ্ছে আমার ননাসের জামাই, তো আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসা হচ্ছে এখানে, আমার ননাসের জামাই। আর এই যে হচ্ছে ননাসের ছেলে, সাথে হচ্ছে আমার ননাস গামছা বিছিয়ে দিচ্ছিল আর কি, আর আমরা হাতে হাতে খাবার দাবার এনে দিচ্ছিলাম। তো ওরা খাওয়া দাওয়া করতেছে, তো ওরা খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর একটা বাসায় অনেক মেহমান আর কি চলে আসছে, বুঝে নিত জায়গা অল্প থাকলে যেটা হয় আর কি। তো এই তো এখন আমাদের খাওয়া দাওয়া চলে আসলো, আর আমি এখন খাবো শুটকি ভর্তা, খাবো পোলাওর সাথে। সবাই হাসাহাসি করে যে আমি শুটকি ভর্তা পোলাওর সাথে খাই। ডিম, তারপরে হচ্ছে সালাদ, শুটকি ভর্তা, মুরগির রোস্ট, অনেক রকমের আয়োজনই করেছিল। তো খাবার দাবার নিয়ে আসলে এখন আমরা খাওয়া দাওয়া করব। আমার শাশুড়ি আগে খেয়ে নিয়েছে, সে যেহেতু সে একটু অসুস্থ, আর কারেন্টের কি বলে ট্রান্সমিটার ভাসতে হয়ে গেছে। এখন আমরা ছাদের উপরে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তো ছাদের উপরে মাশাআল্লাহ দেখেন একটা করল্লা গাছ, আগা থেকে গোড়া পর্যন্ত করল্লা ধরে আছে। তো করল্লা গাছের একটু ভিডিও করে নিলাম। আর আমার ভাসুরের ছেলে দুষ্টামি করতেছে, হাসাহাসি করতেছিল, মানে ও নাচানাচি করতেছিল, এই কারণে আর কি আমরা সবাই হাসতেছিলাম। তারপরে বিকেলে নাস্তা দিল মিষ্টি, তারপরে হচ্ছে এখানে পাকা আম, যেহেতু এখন আমের সিজন। তো মিষ্টি তো আমি খুবই পছন্দ করি, আপনারা কম বেশি তো সবাই জানেন যে মিষ্টি অনেক পছন্দ করি আমি। তো মিষ্টি খাবো এখন, আর হচ্ছে আম, তারপরে নিয়ে আসলো সেমাই। সেমাই, মিষ্টি, আম সব আর কি মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস। তো নিয়ে আসলে এখন খাওয়া দাওয়া করবো আমরা। মামি শাশুড়ি আসছে, আমার বড় জাল আসছে, আর তারপরে দিল নুডলস। আর এই তো বাসায় চলে আসলাম। বাসায় হচ্ছে আমার যে হাজব্যান্ডের গ্যারেজে থাকে পোলাপান, ওরা গ্রাম থেকে বাদাম নিয়ে আসছে আর শুকনা বড়ি নিয়ে আসছে। তো একটু ভিডিও করলাম, লং ভিডিও দিতে হবে, ভাবলাম যে কদিন ভিডিও করতে পারিনি, নিজে একটু অসুস্থ, তারপর শাশুড়ি অসুস্থ ছিল, সব কিছু মিলে ভিডিও করতে পারি নাই। তো একটু লং ভিডিও করতেছি আর কি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। এখানে হচ্ছে কি বলে বড়ই টড়ই। তো রান্না বান্না করব তারপরের দিনে টুকটাক যা আর কি 4-5 দিন ভিডিও করে রাখছিলাম, ওইগুলাই আর কি এখন দিতেছি একসাথে মেক করে রান্না বান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বেটে নিলাম। আর চিকেন ম্যারিনেট করে নিচ্ছি আমি, এটা রেখে দেবো ম্যারিনেট করে। সাথে হচ্ছে মুরগি কলিজা, চামড়া, পা, গিলা এগুলো রান্না করব। আর হচ্ছে পরের দিন রান্না করব হচ্ছে মুরগির কি বলে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস রান্না করব কিছু, সেই কারণে আর কি করে নিলাম। আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে আমার, হালকা আলু দিয়েছিলাম সাথে, আলু দিয়ে রান্না করেছি। তরকারিটা মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, মুরগির মাংস তরকারি। আর কম বেশি আমার হাতের মুরগির তরকারি যারা খেয়েছে তারা সবাই প্রশংসা করেছে যে আমার হাতের মুরগির তরকারি ভালো হয়। আর এই তো ভাত বসিয়ে দিলাম, আর এখান দিয়ে গ্যাস নাই, দেখেন কি একটা অবস্থা। এই গ্যাস দিয়ে এই বড় পাতিলে রান্না কখন যে শেষ হবে। তো রান্না বান্না শেষ হলো, দেখেন হাতের ভিতরে গরম ভাতের মার পড়ে গিয়েছিল, রান্নাঘরে লাইট নেই আমার। আজকে 3 মাস যাবত আমি লাইট ছাড়া রান্না বান্না করলাম, 3-4টা মাস। হাতের উপরে গরম ভাতের মার পড়ে গিয়েছিল, তারপর ভাতের পাতিলটা আমি ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে দেখেন আমার সব কয়টা ভাত পড়ে যায়, অল্প কয়টা ভাত ছিল ভাতের পাতিলে।